আসসালামু আলাইকুম। আমি সাথে চিকেন রোস্টটি তৈরি করেছি যেভাবে। প্রথমে দিয়ে দিলাম চিকেন, ভিতর আমি লেবুর রস, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে আমি এটাকে ভালো করে মেশাবো। দিয়ে দিলাম লবণ। এমনভাবে মাখাতে হবে যেন প্রত্যেকটি মশলা চিকেনের গায়ে চলে যায়। আমি সারা রাত ফ্রিজে এটা রেখে দিয়েছিলাম ঢেকে। এবার আমি এটাকে ফ্রিজ থেকে বের করে ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। একটু বেশি করে তেল দিতে হবে। এবার চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি ওই তেলের ভিতর, একে একে দিয়ে দিচ্ছি সবগুলা। ভেজে নিচ্ছি আমি। এক পিঠ যখন সুন্দর একটা ব্রাউন কালার আসবে তখন আমি উল্টে দিয়ে অপর পিঠে ব্রাউন কালারের জন্য আবার উল্টিয়ে দিব। সুন্দর একটা কালার আসছে। এগুলো হয়ে গেলে আমি নামিয়ে ফেলে আবার বাকি যেগুলো আছে ঠিক একইভাবে আমি চিকেনের টুকরোগুলো ভেজে নেব। সুন্দর কালার। এগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে নিয়ে আমি ফ্রাই প্যানে আরও কিছু তেল দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ, হলুদ দেইনি। হলুদ বেশি না দিলে এটা বেটার, হলুদ ছাড়াই সুন্দর একটা কালার আসবে। হলুদ দিলে এর কালারটা নষ্ট হয়ে যাবে। বাকি সব মশলাগুলো আমি দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, লবঙ্গ, ফাঁকে জিরের গুঁড়াও দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিলাম। মশলাটা ভালো করে কষাতে হবে। দিয়ে দিলাম লবণ। মশলাটা যত সুন্দর করে কষানো হবে ততটাই মজা হবে। গ্রেভিটা দিয়ে দিলাম, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, যে গ্রেভিটা ছিল ওটা আমি আবার মশলার ভিতর দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি গরম পানি দিলাম। গরম পানি দিলে স্বাদটা ভালো আসবে। পানিটা যখন ভালো করে ফুটে উঠবে আমি দিয়ে দিলাম ওই চিকেনের ভাজা চিকেনগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। একটু লবণটা আমি টেস্ট করে দেখছি ঠিক আছে কি না, একটু কম আছে, আর একটু লবণ দিয়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি বেরেস্তা, ভেজে রাখা বেরেস্তা। অল্প আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি, সামান্য। মশলাটা টেনে কষে আসছে একটু। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়ার পরে আমি এখন ঝোলটা টানিয়ে ফেলবো। মাখা মাখা হয়ে গেছে, অসম্ভব সুন্দর একটা কালার এসছে। আমি এখন এটাকে সুন্দর একটা ডিশে পরিবেশন করব বেরেস্তা দিয়ে, গরম গরম পোলাওর সাথে। অসম্ভব খেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।